أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته কোনো মুমিন মুসলিম ব্যক্তি কখনো কি অমুসলিম বা অমুমিনকে বিবাহ করবে? তারা কি কখনো করতে পারে আল্লাহ তাআলার নিয়ম মতে? কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিনের পক্ষে শোভা পায় না আয়াত গোপনকারী যারা কাফের তাদেরকে বন্ধু বানানো। তবে মুমিনদের বন্ধু হবে শুধু মুমিন। মুমিনরা ব্যতীত অন্য কেউ মুমিনদের বন্ধু হতে পারবে না। কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতের দৃষ্টিতে মুমিন স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক হয়ে থাকে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ তারা আল্লাহ তাআলার বিধান মতে চলে, তাই তারা চিরকাল একে অপরের পোশাক হিসেবে জীবন কাটায়। কারণ ৫ নম্বর সূরা আল মাইদা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করবে না। যদি তোমাদের মধ্য থেকে তাদেরকে কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে, জীবন সঙ্গিনী হিসেবে হোক অথবা বন্ধু হিসেবে হোক, আল্লাহ বলছেন যে তারা তাদের দলে শামিল হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমাদের দেশের অনেকে এই খ্রিস্টানদেরকে বিয়ে করে তারা এখনো মুসলিম রয়েছেন, অনেকের ধারণা, কিন্তু আল্লাহ তাআলার কোরআন ভিন্ন কথা বলে। খ্রিস্টান আর ইহুদিদের যারা বিবাহ করবে তারা তাদের দলে শামিল হয়ে যাবে। সে যত বেশি কলেমা পাঠ করুক না কেন, সে যত নামাজ পড়ুক না কেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আর আমাদের দেশের মৌলভী সাহেবদের ফয়সালা ভিন্ন। তারা বলে খ্রিস্টানদের মেয়েদের সাথে বিবাহ করা যায়, মুসলমান মেয়ে খ্রিস্টান ছেলেদের সাথে বিয়ে করতে পারে, হিন্দুদের মেয়েদের সাথে বিবাহ করা যায়। তো এগুলি তাদের কল্পনা এবং এগুলি তাদের ফতোয়া, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। মুসলিম এবং মুমিন যারা, এরা মুমিন এবং মুসলিম সোসাইটির বিপরীত অন্য কোন সোসাইটির ছেলে মেয়েদের সাথে বিবাহ করতে পারবে না। ২৪ নম্বর সূরা আন-নূর ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হারিমা যালিকা আলাল মুমিনিন। মুমিন যদি আপনি হতে পারেন, তাহলে আপনাকে জানতে হবে জিনাখোরদের সাথে, জিনাখোর যারা তাদেরই বিয়ে হয়। আবার যারা মুশরিক তাদের সাথে মুশরিকদের বিয়ে হয়, তাদের ছেলে মেয়ে। কিন্তু ওয়া হারিমা যালিকা আলাল মুমিনিন, এই সিস্টেমটি মূলত মুমিনদের জন্য হারাম করা হয়েছে। তো কোনো মুমিন মুসলিম কখনো কোনো অমুমিনকে বিবাহ করবে না। এটি হচ্ছে কোরআনের ফয়সালা। এখন আপনি যদি মুমিন হতে চান, মুমিন হয়ে জীবন কাটাতে চান, তাহলে কোরআনের ফয়সালা আপনাকে মানতে হবে। নচেত আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। কোরআন সে অনুমতিও দিয়েছে। ১৮ নম্বর সূরা আল কাহফের ২৯ নম্বর আয়াত।